যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রধান ব্যক্তি সারা জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। যদি আরেকটি প্রশ্নবোধক নির্বাচন হয় সামনে যেটা আছে, তাহলে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এখানে দল মত নির্বিশেষে আমরা চৌদ্দগ্রামবাসী একত্রিত হয়েছি। আমরা 1500 থেকে 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি। উপস্থিতি 16 থেকে 1700 লোক উপস্থিতি হয়েছে। আমাদের মাননীয় প্রধান অতিথি ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এসেছেন। আরও আমাদের চৌদ্দগ্রামের সব ভিআইপি এখানে উপস্থিত হয়েছে। চৌদ্দগ্রামবাসীর দল মত নির্বিশেষে একটা মিলন। প্রোগ্রামটা আমরা অনেক কাঙ্ক্ষিত প্রোগ্রাম। এখানে চট্টগ্রামস্থ চৌদ্দগ্রামবাসীর একটা বিশাল মিলন মেলা হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত যাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করার কথা, সেখানে প্রায় আমরা 1800 থেকে 2000 লোকের আমাদের টার্গেট ছিল, এবং আপনারা দেখেছেন সবাই একটা উৎসব মুখর পরিবেশে এখানে এসেছেন। চৌদ্দগ্রামের ইতিহাসের চট্টগ্রাম, তো চৌদ্দগ্রামবাসীর এই মিলন মেলা এটা একটা ঐতিহাসিক হয়ে থাকবে। আমাদের চৌদ্দগ্রামের জননন্দিত নেতা, জাতীয় নেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহেরের আগমন উপলক্ষে আমরা চট্টগ্রামে চৌদ্দগ্রামবাসী দল মত নির্বিশেষে আজ যে মিলন মেলা এবং একত্রিত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আগমনকে কেন্দ্র করে সেটা শুধু মিলন মেলা না, সেটা একটা ঐতিহাসিক এবং অবিস্মরণীয় হিসেবে চট্টগ্রামের মধ্যে এটা ইতিহাস হয়ে থাকবে, চৌদ্দগ্রামে ইতিহাস হয়ে থাকবে। আগামী যত নির্বাচন হয় সাংবিধানিকভাবে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। এটা একসময় হয়েছিল, আবার রিভার্স হয়ে গেছিল। এটাকে আমরা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছি। আমাদের দেশে শাসকেরা একনায়ক হয়ে যান, ফ্যাসিস্ট হয়ে যান যখনই তারা অবাধ ক্ষমতার অধিকারী, আইনগতভাবে হোক অথবা আইন বহির্ভূতভাবে হোক, একক ক্ষমতা প্রয়োগের যখন সেই অবস্থায় চলে যায়, তখন এই ফ্যাসিজম তৈরি হয়, টাইরানি তৈরি হয়, একনায়ক তৈরি হয়। আমরা সেই জন্য বলেছি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রধান ব্যক্তি সারা জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে 10 বছর পরে জনগণের কাছে তার জবাবদিহিতার সেই পরিবেশ অবস্থা তৈরি হয়ে যাবে। এই কারণে যা ইচ্ছা তাই করার সাহস সেখানে থাকবে না। যদি আরেকটি প্রশ্নবোধক নির্বাচন হয় সামনে যেটা আছে, তাহলে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এই জন্য আমি নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাতে চাই, নির্বাচনের পূর্ব শর্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। নির্বাচনের পূর্ব শর্ত সকল দলের জন্য নিরপেক্ষ ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করা। সেটিকে নির্বাচনের অনেক আগে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড।